করে এরা ফেঁসিয়ে রেখে দিয়েছে, ধরে রেখে দিয়েছে 3 বছর ধরে। এসএন পোস্টের সুপ্রিম কোর্টে আমাদের অর্ডার বেরিয়ে গেছে যে এসএন পোস্টের উপরে কোনো হস্তক্ষেপ কোনো যার কোর্ট করতে পারে না, তা সত্ত্বেও বিশ্বজিৎ বসু আমাদের কেসটা ধরে রেখে দিয়েছে ইচ্ছা করে করে। সেখানে দাঁড়িয়ে উনি সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে কোনো কোর্টই হস্তক্ষেপ করতে পারে না, তা সত্ত্বেও কেন উনি রাখলেন? ওনার আন্ডারে এডুকেশনের কোনো কেস নেই, উনি ইচ্ছা করে আমাদের কেসটা পাটহাট করে রেখে দিয়েছেন। এডুকেশনের কোনো কেস নেই ওনার কাছে, তাহলে উনি ইন্টেনশনালি এটা গুরু শিষ্যের খেলা চলছে। বিকাশ রঞ্জন মহাশয় উনি যেটা বলছেন বিশ্বরূপ স্যার সেটাই শুনছেন। আমি বলছি আমরা এই নিয়ে তিনবার প্রধান বিচারপতির স্যারের কাছে অ্যাপ্লিকেশন দিয়েছি যে স্যার আমাদের দিকটা দেখুন, আমাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করুন, কিন্তু উনি কিছুতেই আমাদের কোনো কথা শুনছেন না। সুপ্রিম কোর্টে বলে এতদিন 61টা হিয়ারিং হয়েছে, উনি আমাদের বারবার করে বলছেন গো টু দ্য সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট থেকে ক্লারিফিকেশন আনা হোক। তাহলে আমরা সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে এতদিন ছিল। 8 তারিখে তো সুপ্রিম কোর্ট থেকে অর্ডার বেরিয়ে গেছে, তাহলে উনি এখনো পর্যন্ত কেন আমাদের ছেড়ে রাখলেন? আজকে 25 তারিখ হলো, 25 তারিখ আমাদের ছেড়ে দেওয়ার কথা, অন্তত স্টেটা ভ্যাকেট তো করে দেওয়া উচিত ছিল। স্টেটা উনি ভ্যাকেট করছেন না। এজি স্যার এসে বলছেন যে আমাদের কন্ডিশনাল অ্যাপয়েন্টমেন্ট দিন, উনি সেটাও দিচ্ছেন না। স্টেটা উনি কেন ভ্যাকেট করবেন না? উনি ইচ্ছা করে কেন ধরে গেছেন? একটা ফেল করা, যে ফেল করেছে, যে যোগ্য নয়, রিটেনে যে পাসই করতে পারেনি, তার মামলা অ্যাপ্লিকেবল কি করে হচ্ছে? হাইকোর্টে একটা রাজনীতি চলছে। সুপ্রিয়া নস্কর, যুব ছাত্র অধিকার মঞ্চের শারীরশিক্ষা কর্মশিক্ষা। আমাদের আজকে দীর্ঘ 3 বছর ধরে বিচারপতি বিশ্বজিৎ বাসুর কোর্টে কর্মশিক্ষা শারীরশিক্ষার যে কেস চলছেন, উনি দীর্ঘভাবে আমাদেরকে বঞ্চনা করছেন। সরকারের তরফ থেকে বিভিন্ন রকম এফিডেভিট দিয়ে, হলফনামার আকারে এফিডেভিট, সাপ্লিমেন্টারি এফিডেভিট দিয়ে জানিয়েছেন, তবুও উনি সেটাকে অ্যাকসেপ্ট করছেন না। অথচ বিরোধী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি ফেল করা ক্যান্ডিডেটকে দিয়ে আমাদেরকে মামলা করে আটকে রেখেছেন, আমরা রেকমেন্ডেশন পেয়ে গেছি, আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে না। শুধুমাত্র বিচারপতি বিশ্বজিৎ বসু একটা অ্যাপয়েন্টমেন্টে স্টে দিয়ে রেখেছিলেন, সেই ব্যাপারে সুপ্রিম কোর্টেও মামলা চলছিল। আজকে সুপ্রিম কোর্ট থেকে রায় এসেছে, রায় আসা সত্ত্বেও বিচারপতি বিশ্বজিৎ বসু কেন সেই অর্ডারকে মানছেন না আমরা জানতে চাই। তাই প্রধান বিচারপতির কাছে হস্তক্ষেপ চাইছি আমরা, যে দ্রুত এই মামলার নিষ্পত্তি ঘটাতে হবে অন্য কোনো বেঞ্চের মাধ্যমে। কারণ উনি আজকে 3 বছর ধরে আমাদের যে যন্ত্রণা দিচ্ছেন, আমরা সেই যন্ত্রণা নিতে পারছি না। সরকারের তরফ থেকে বহুবার এফিডেভিট দিয়ে, হলফনামা আকারে সমস্ত কিছুভাবে দেওয়া হয়েছে, উনি সেগুলো নেবেন না। অথচ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মিথ্যা করা মামলার এফিডেভিট উনি নিচ্ছেন। এইটাই আমরা মানতে পারছি না, আমরা মানব না এই জিনিস। আর সুপ্রিম কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও উনি হাইকোর্টে কেন আমাদের এই মামলা শুনছেন, এই কথাটা আমরা জানতে চাই। আজকে এজি সাহেব আমাদের হয়ে বলেছিলেন যে সুপ্রিম কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও উনি সওয়াল করতে পারেন না, ওনার এখতিয়ার নেই, কিন্তু তবুও উনি ছলে বলে কৌশলে ইচ্ছা করে ওই গুরু শিষ্যের খেলা খেলছেন। তাই বিচারপতি বিশ্বজিৎ বসুকে আমরা ইমিডিয়েট আমাদের কেস থেকে সরিয়ে প্রধান বিচারপতির হস্তক্ষেপ চাইছি, এবং প্রধান বিচারপতির হস্তক্ষেপে ওনার বেঞ্চ থেকে আমাদের কেসকে সরিয়ে দিয়ে আমাদের দ্রুত নিষ্পত্তি করি, আমাদের স্কুলে পাঠানোর ব্যবস্থা করুক। কারণ আমাদের কাছে সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে। উনি হাইকোর্টে বসে যে বিচারপতি বিশ্বজিৎ বসু এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে গুরু শিষ্যের খেলা খেলছেন, সেই খেলা আমরা মানছি না। এর জবাব বিচারপতি বিশ্বজিৎ বসুকে দিতে হবে। তাই আমরা সকলে বলছি, বিচারপতি বিশ্বজিৎ বসু হায় হায়, বিচারপতি বিশ্বজিৎ বসু হায় হায়। আমার নাম দেবাঞ্জন নাথ, আমি একজন কর্মশিক্ষা শারীরশিক্ষার ছাত্র।